যদি আমরা চাই এই বালিশটিকে রিয়েলিস্টিকভাবে মোকআপ করার জন্য প্রথমে আমরা এই অপশনে ক্লিক করব, এখানে ক্লিক করে একটা লেসো টুল দিয়ে দেবো। লেসো টুল দেওয়ার পর আমরা কিন্তু নিজের মতো নিজেরা একটু সিলেক্ট করে নেব। এরপর এখানে যে অপশনটুকু আছে সেই অপশনটুকু আমরা এই অপশন সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমরা এখানে যাব, এখানে কিন্তু আমরা এটাকে কন্ট্রোল জে চাপবো। কন্ট্রোল জে চাপলে এটা কিন্তু একটা লেয়ার আলাদা হয়ে গেল। তো এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে দেবো। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর আমরা কি করতে হবে, কন্ট্রোল এল আমরা চেপে দেবো। এল চাপার পরে এটাকে রেজিস্টার লাগার জন্য আমরা একটু এখানে এটাকে একটু মডিফাই করবো, এইটুকু ওকে দেবো। এরপর আমরা ফিল্টারে দেবো, এরপরে ব্লার থেকে গসিয়ান ব্লার। তো এখানে আমরা হালকা করার জন্য একটা 1.8 রাখলাম। তো ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা ফাইলে যাবো, ফাইল থেকে সেভ সিলেক্ট করবো। এটাকে আমরা একটা পিএসডি ফাইল আকারে আমরা রিপ্লেস করার জন্য এখানে সেভ করলাম। তো আমি 01 দিয়ে এটাকে আমি সেভ করলাম। তো সেভ করার পরে আমি কি করলাম, এই স্মার্ট অবজেক্টের যে ফিল্টারটা আছে এটা আমরা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আমি যে আনবো, অর্থাৎ এখানে এই কাপড়টি এখানে আমরা রিপ্লেস করব। তো আমি কাপড়টি আনার পরে আমরা একটু এটাকে একটু ছোটোখাটো বা করে নিলাম, অর্থাৎ এটার পজিশন মতো আমি একটু করে নিলাম। এটার পজিশন অনুযায়ী হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর দেখবেন এখানে এটাতে হয়ে যাওয়ার পরে এটা আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে এখানে ক্রিয়েট ক্লিনিং মার্কসে ক্রিয়েট করে দিলাম। এটা কিন্তু একদম সেট হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে ফিল্টার থেকে এখানে ডিস্টর্ট, এখানে কিন্তু আমরা এই ডিসপ্লেসে ক্লিক করব। এখানে 2020 রেখে ওকে ক্লিক করব। সেই ফাইল যেটাকে আমি সেভ করেছিলাম ওটাকে ওপেন করে দেবো। ওপেন করার সাথে সাথে কিন্তু এটা রিপ্লেস হয়ে যাবে। এখানে নর্মাল দেবো, নর্মাল থেকে আমরা কিন্তু কালার বান্ডে দিতে পারি বা লাইনার। তো আমরা কি করবো, একটু রিয়েলিস্টিক বোঝার জন্য লাইনার বান্ডে দিতে গেলাম। এরপর আমরা এফএক্স ফাংশনে গেলাম, ব্লেন্ডের অপশনে গেলাম। তো ব্লেন্ডের অপশনে যাওয়ার পর দেখবেন এখান থেকে আমি অল্টার চেপে এটাকে ক্লিক করলাম। ক্লিক করে এটাকে একটু উপর থেকে একটু সাদা বা একটু বুঝার জন্য করে দিলাম। এরপর এখানে অল্টার ক্লিক করে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু উপর থেকে সাদা এখানে করে দিলাম। করে দেওয়ার পর এটাকে একটু আমি নিয়ে আসলাম এভাবে, দেখো একটু নিয়ে আসলে এটা মোটামুটি একটু অন্যরকম বা একটু রিয়েলিস্টিক দেখাচ্ছে। তো নিয়ে আসলাম এইভাবে করে আমি ওকে ক্লিক করলাম। তো ওকে ক্লিক করার পর দেখবেন এখানে ক্লিক করলাম, শিফট চেপে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর গ্রুপ করে ফেললাম। তো দেখুন পূর্বে এমন ছিল, বর্তমানে কিন্তু এমন দেখাচ্ছে। এইভাবে কিন্তু আমরা কোনো ভিডিওকে খুব সহজভাবে কিন্তু আমরা মোকআপ করতে পারি।